দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জুনায়েদ, শেষ দিনের প্রচারে প্রার্থীরা আচরণ বিধি ও নির্বাচনের পরিবেশ নিয়ে কি বলছেন জানাবেন। ন্যান্সি, একেবারেই শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডাকসু নির্বাচনের যে প্রার্থীরা রয়েছেন তারা। আমরা দেখেছি যে আসলে সকাল থেকে মূলত প্রার্থীরা আজকে যেহেতু শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে তারা বিভিন্ন হলে ফ্যাকাল্টিগুলোতে গিয়েছেন, শিক্ষার্থীদের কাছে তাদের সর্বশেষ যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেই প্রতিশ্রুতিগুলো জানাচ্ছেন। তবে যে অভিযোগের বিষয়ে আপনি জানতে চেয়েছেন, কিছুক্ষণ আগে অর্থাৎ বিকেলে 5টার দিকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের যে প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীর ভিপি প্রার্থী আব্দুল কাদের। তিনি আসলে বেশ কিছু অভিযোগ করেছেন। তিনি বলছেন যে ইতিমধ্যে নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। তারা বেশ কিছু অসঙ্গতির বিষয় নির্বাচন কমিশনের কাছে তারা তুলে ধরেছেন। বিশেষ করে আপনারা দেখেছেন যে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে বিশেষ করে তারা যে অভিযোগটি করেছেন বিএনপি এবং জামায়াতের সমর্থিত যে প্যানেলের প্রার্থীরা রয়েছেন তাদের পক্ষে তাদের দলীয় নেতাকর্মীরা আসলে ভোট চাইছেন। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে তারা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিয়েছেন। তবে নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি বলে তারা বলছেন যে খুবই পক্ষপাতিত্বমূলক আচরণ করছে নির্বাচন কমিশন। তবে তারা আশা করছেন আগামী 9 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট দিবে এবং সেই ভোটের মাধ্যমে তারা তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন, এমনটা কিন্তু এই শিক্ষার্থী জোটের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া আমরা সকালে দেখেছি ছাত্র দলের পক্ষ থেকেও গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। তারাও গণমাধ্যমে কথা বলেছেন। বরাবরের মতোই তারা অভিযোগ করেছেন, বেশ কিছু আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। নির্বাচন নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন কেউ অনেকেই বলছেন যে ভোটারদেরকে নিরুৎসাহিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে আসলে মেকানিজম করা হচ্ছে। বিশেষ করে তারা বলছেন যে যত সংখ্যক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে, প্রায় 40,000 ভোটার রয়েছেন, এই ভোটারদের জন্য পর্যাপ্ত সংখ্যক ভোট কেন্দ্র নাই। এটি কিন্তু শুরু থেকে এই অভিযোগটি তারা করে আসছেন। তবে আমরা দেখেছি যে কিছু বুথের সংখ্যা আসলে বাড়ানো হয়েছে, তবে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানো নিয়ে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। তবে শিক্ষার্থীরা দাবি করছেন যে এখনো সময় আছে, যদি আসলে আন্তরিক হয় যে সকল শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, তাহলে তারা আরো কিছু সংখ্যক ভোট কেন্দ্র সংখ্যা তারা বাড়াবেন। এছাড়া আসলে আগামীকাল যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, ভোট কেন্দ্রে ভোটের যে যাবতীয় সরঞ্জাম রয়েছে, ব্যালট পেপার সহ, সেগুলো আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হবে। তারপরে আগামী 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে মূলত শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ।